এইটাই তো মনে বুঝাইতে পারি না যে কারে ভোট দিলে আমরা শান্তিতে থাকতে পারবো। মূলত আমি বিএনপিকে ভোটটা দিব। সমাজে বর্তমানে যে অবস্থা, এই ক্ষেত্রে আমাদের সলিউশনের দরকার। দেশ চালানোর অভিজ্ঞতা আছে, আমাদের মনে হয় তাদেরকে ভোট দেওয়া নির্বাচিত করা বেশি ভালো হবে। আর কিছুদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরেই সাধারণ মানুষের অনেক কৌতূহল। দল দেখে ভোট দিবেন না প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দিবেন? চলুন জেনে আসি সাধারণ মানুষের কাছ থেকে। আমার ব্যক্তিমতে আমি প্রার্থীর যোগ্যতা দেখে ভোটটা দেবো ইনশাল্লাহ, কিন্তু কোনো দলের উপরে আমি নির্ভর করবো না। ইনশাল্লাহ যে কটা প্রার্থী আছে আশা করি প্রত্যেকটা দলই প্রত্যেকটা প্রার্থী যোগ্যতা সম্পন্ন, তাতে কোনো প্রভাব পড়বে না। দেখে উনি কিরকম কাজকর্ম করবে, কিরকম লোক ভালো কিনা সে দেখে তো ভালো একটা লোক চাই না, যেটা মানে কাজটা মানে একটা ভালো কাজকাম যে করবে, আমাদের মানে দুঃখে সুখে থাকবে, আমরা একটা জিনিস আবদার করে যে কাজ করবে, এরকম কি চাই যেগুলো না, এটা এখন আমাদের দেশ যারা পরিচালনা ভালো করতে পারবে এবং যাদের অভিজ্ঞতা আছে, দেখা যাচ্ছে যারা দেশ চালাচ্ছে, দেশ চালানোর অভিজ্ঞতা আছে, আমাদের মনে হয় তাদেরকে ভোট দেওয়া নির্বাচিত করা বেশি ভালো হবে। না, আমরা দেখবো দলীয় প্রতীক দিয়ে না, প্রার্থীর যোগ্যতা, যারা দেশকে পরিচালনা ভালো করতে পারবে, এলাকাটা সুশাসন ভালো করতে পারবে, তাদের দেখে আমরা ভোট দেবো। আমি প্রথম অবস্থায় ভোটার হয়েছি, এখনো পর্যন্ত কোনোদিন ভোট দিই নাই। তো দেখি যদি মানে সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে আশা করি আমিও ভালোভাবে মানে সবার মতো ভোট দিতে পারবো আর কি। দলীয় বলতে আমার এলাকায় যে প্রার্থী মানে ভালো কাজ করবে আর কি, আমি তাকেই ভোটটা দেবো আর কি। এমপি নির্বাচনে কে এখন এমপি হবে, যে ভালো হবে তাকে দিতে হবে। তো মূলত আমি বিএনপিকে ভোটটা দিব, এটাই আশা করি। আমরা প্রথম ভোটার, অনুভূতিটা মাশাআল্লাহ খুবই ভালো, যেহেতু এবার প্রথম ভোট দিতে চাচ্ছি। লিস্ট আশা করি এবার ভোটে আমাদের কোনো ঝামেলা হবে না, খুব আরামসে আমরা ভোট দিতে পারবো। আমরা অবশ্যই প্রার্থীর যোগ্যতা অনুযায়ী তাদেরকে ভোট দেব। আমরা দেখবো যে আমাদের প্রার্থী কতটা যোগ্য। যদি আমার কাছে মনে হয় যে উনি খুবই যোগ্য, তাহলে অবশ্যই আমরা তাকেই ভোট দিব, কারণ বাকিরা কি করলো তা আমরা দেখবো না। অবশ্যই আমি প্রার্থীর যোগ্যতাটা দেখেই ভোট দেওয়ার চেষ্টা করব, কারণ এখানে আমাদের তো দল দেখলে হবে না। আমাদের সমাজে বর্তমানে যে অবস্থা, এই ক্ষেত্রে আমাদের সলিউশনের দরকার, প্রবলেমে অনেক সলিউশনের দরকার। এখন মানুষের যোগ্যতা থাকলে আমি তাকে অবভিয়াসলি ভোট দেবো। আমরা চাই হইলো দেশের শান্তি। আর আওয়ামী লীগ, বিএনপি বা জামাতি এগুলি কিছু বুঝি না। দেশে যেটা শান্তি হয় আর ভোট দিব যে কারে, এইটাই তো মনে বুঝাইতে পারি না যে কারে ভোট দিলে আমরা শান্তিতে থাকতে পারবো, আমরা বসবাস করতে পারবো, আমরা দিন রজনী কামাই করে খাইতে পারবো। এই এই যে কারে দিব যে এইটাই তো আমরা কইতে পারতেছি না, কোন লোকটারে ভোট দিলে আমরা শান্তিতে থাকতে পারবো। আমরা এই যে মনে রেখে বুঝাইতে পারি না যে কেমনে চলবো আর কেমনে কী করবো, সবই একই দেই, কোনো শান্তি পাই না কোনো জায়গায়। আমি প্রার্থীও বুঝি না, দলেরও বুঝি না। আমি যে আমি কইলাম যে আমার মনেরই বুঝাইতে পারি যে কারে ভোট দিলে আমরা শান্তিতে থাকতে পারবো। নির্বাচনকে ঘিরে সাধারণ জনগণের মাঝে নানা মতবাদ তৈরি হয়েছে। কেউ বলছে পছন্দের প্রতীক দেখে ভোট দিবেন, আবার কেউ বলছেন পছন্দের প্রার্থী সেরা, আবার কেউ এখনো ঠিকই করেননি কি দেখে ভোট দিবেন। শান্তনু বিশ্বাস, কালবেলা, ঢাকা।